চিকেন ফ্রাই খেতে ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে। আর যদি হয় ঘরে বানানো তাহলে তো কোনো কথাই নেই। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে চিকেন ফ্রাই রেসিপি। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যায়। ভিডিওটা কয়েকদিন আগেরই করা, কিন্তু ব্যস্ততার কারণে ভিডিওটা এডিটও করতে পারিনি, আপলোডও করতে পারিনি। তো আজকে একটু সময় পেয়েছি, তো ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা এডিট করে আপলোড করি। তো এখানে আমি 1.5 কেজির উপরে হচ্ছে মাংস নিয়েছিলাম। তো মাংসগুলো আমি একটু বড় বড় টুকরা করে কেটেছি। তো তারপর একটা কাঁটা চামচ দিয়ে এখানে আমি হালকা করে ছিদ্র করে নিতেছি। আমি এখানে সবগুলো মাংসই ভালো করে ওই যে কেচে নিয়েছি কাঁটা চামচ দিয়ে। তারপরে এখানে হচ্ছে আমি এখন মাংসটা মেখে নেব। তো মাংস মাখানোর জন্য এখানে আমি যা যা অ্যাড করতেছি, এখানে দিয়েছি হচ্ছে লবণ, তারপর হচ্ছে কিছু শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর হচ্ছে হলুদের গুঁড়া। তো আরেকটা মশলা হচ্ছে আমি বেটে নিয়েছিলাম। তো মশলার ভিতরে আছে হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর হচ্ছে জিরা বাটা। তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো সয়া সস। এখন সব কিছু দিয়ে এখন ভালো করে আমি এখানে মেখে নেব। তো সব মশলা আমার এখানে অ্যাড করা হয়ে গেছে। তারপর হচ্ছে আমি মাংসগুলো এখানে ভালো করে মেখে নিচ্ছি। চিকেন ফ্রাই তো সবাই বানাতে পারে কম বেশি, তো আমি যেভাবে বানালাম তো আপনাদের সাথে সেইভাবে হচ্ছে আমি একটু শেয়ার করলাম। তো এখানে হচ্ছে আমার মাংসগুলো ভালো করে মাখানো হয়ে গেছে। তারপর হচ্ছে কয়েক ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো, যেহেতু আমি এটা সন্ধ্যার পরে বানাবো, তো সেজন্য আমি এখানে ফ্রিজে রেখে দিলাম। তো সন্ধ্যার পরে আবার চলে আসলাম। তো এখানে হচ্ছে আমি পরিমাণ মতো আটা নিচ্ছি, আটা নেব। তারপরে এখানে হচ্ছে হালকা সামান্য চিনি নিলাম, চিনি নিলে টেস্টটা ভালো আসে। তারপর হচ্ছে কালারের জন্য দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপরে দিলাম হচ্ছে হালকা মরিচের গুঁড়া। তো এগুলো দিয়ে ভালো করে আমি হাত দিয়ে একটু হালকা মেখে নেব। তারপরে এখানে নিয়েছি হচ্ছে আমি ওই দুটো ডিম ভেঙে নিয়েছি। তারপরে এখানে যে দেখুন ফ্রিজ থেকে সেই মাংসটা মেখে রেখেছিলাম সেটা নামিয়ে নিয়েছি, অনেকটা জল ছেড়ে দিয়েছে। তারপর হচ্ছে আমি এখানে এক টুকরা মাংস আমি ডিমের ভিতর চুবিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আমি আটার সাথে এখানে মেখে নিচ্ছি। তারপর হচ্ছে আবার ডিমের সাথে একটু মেখে নিয়েছি, তারপর হচ্ছে আটার সাথেও মেখে নিচ্ছি। তো দুইবার করে আমি এখানে আটার সাথে এটা মেখে নেব। তারপরে তার ডিমের সাথে আমি 2বার করে এখানে মেখে নিচ্ছি। তো প্রথমে একটা হয়ে গেছে, তারপর হচ্ছে আরেকটা আগের বারের মতোই ওরকম করে আমি এখানে মেখে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমার এটা প্রায় মাখানো শেষ। তো তারপর আপনাদের সাথে শেয়ার করছি। তো অন্যদিকে হচ্ছে আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তারপরে দেখুন বন্ধুরা, আমার সবগুলো না কয়েকটা অনেকটাই আমি এখানে মেখে নিয়েছি। তারপর হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তো তেলটা গরম হয়ে গেছে। তারপর হচ্ছে আমি এখানে চার চার টুকরা করে মাংস আমি এখানে দিয়ে দিব। তো এই তো আমি 4টা করে দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আমি ভালো করে এখানে ভেজে নেব। তো এক পাশ হয়ে গেছে, এক পাশ হয়ে যাওয়ার পর তারপর হচ্ছে আমি উল্টিয়ে নিচ্ছি। চিকেন কিন্তু ছোট বড় সবাই খেতে অনেক বেশি পছন্দ করে। আর যদি হয় ঘরে বানানো তাহলে তার কোনো কথাই নেই। তো ঘরে বানালে কিন্তু আমরা ঘরের যে মশলাগুলো থাকে আমরা কিন্তু চেষ্টা করি সেই সব মশলা দিয়ে হচ্ছে আমরা ঘরোয়াভাবে তৈরি করার। তো আমিও সেইভাবে তৈরি করেছি, নিজের মন মতো করেই তৈরি করেছি। নিজের যেটা মন চাইছে আমি সেগুলোই মশলা দিয়ে তারপর হচ্ছে ঘরেই আমি বানিয়ে ফেলেছি মজাদার চিকেন ফ্রাই। এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল, সত্যি বলছি। তো তারপরে এই তো আমার সবগুলো চিকেন ফ্রাই ভালো করে ভাজা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি নামিয়ে নেব। তো এই তো আমি এখানে নামানোর জন্য প্রস্তুতি নিতেছি, এখন আমি নামিয়ে নেব। তো আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন, বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে। তো তারপরে এখানে আমি নামিয়ে নিচ্ছি। সবাই কিন্তু একভাবে তৈরি করে না, সবাই কিন্তু যার যার মন মতো করেই তৈরি করে, এক একজন এক একভাবে তৈরি করে। তো আমার মন মতো করে আমি তৈরি করেছি, জানি না কার কাছে কীরকম লাগবে, কিন্তু আমি যে বানিয়েছিলাম খেতে অনেক বেশি ভালো লাগছিল। তো তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো প্রথমবার খোলা ভাজা হয়ে গেছে, তারপর হচ্ছে আবারও আমি সবগুলো দিয়ে ভেজে নিচ্ছি।